প্রথম কথা হচ্ছে ঝগড়া বিবাদ এটা আমাদের অনেকের কাছে যেমন পরিচিত শব্দ তেমন পরিচিত কাজ। মানে অনেকে আছে মানে প্রকৃতিগতভাবে অথবা মানে নিয়মিতই এই ধরনের কোনো কাজ করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল কাহফের 54 নম্বর আয়াতে মধ্যে ইরশাদ করেন, ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আর মানুষ এর স্বভাবজাত একটি প্রকৃতি হচ্ছে যে মানুষ অনেক বেশি পরিমাণে ঝগড়া করে থাকে, বিবাদে লিপ্ত হয়ে থাকে। এটা মানবিক যে দুর্বলতার দিকগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা চিহ্নিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্বলতার দিকগুলোকে একটা দিক হিসেবে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মানুষের কাছে হক স্পষ্ট হওয়ার পরেও, মানুষের কাছে কোনটি সঠিক সেটা জানার পরেও মানুষ কোনো না কোনো অন্ধত্বের কারণে, কোনো না কোনো মূর্খতার কারণে, কোনো না কোনো প্রভাবের কারণে মানুষ জীবনে ঝগড়া বিবাদে লিপ্ত হয় এবং ঝগড়া করে থাকে। এই ঝগড়াটা তার মানবিক দুর্বলতার দিক। ফলে একজন মানুষ নিজের কথা ভুল বুঝার পরেও শেষ পর্যন্ত তার সর্বাত্মক প্রচেষ্টা থাকে ওই ভুলটাকে সঠিক মানে প্রমাণ করার জন্য এবং নিজে বিজয়ী হওয়ার প্রয়োজনে, বিজয় হওয়ার জন্য প্রয়োজনে যতটুকু দরকার এর চেয়ে বেশি ঝগড়া করবে, যতটুকু দরকার এর চেয়ে বেশি ঝগড়া করবে। এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন নিন্দা করেছেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টির ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ এই দাবি করেনি যে আমি নিজেকে নিজে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তারপরেও পুরাতন একটা হাড্ডি নিয়ে এসে, পচা গলা একটা হাড্ডি নিয়ে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে সে ঝগড়া করছে, পুনরুত্থানকে অস্বীকার করে বলতেছে মাই ইউহিল ইযআম ওয়া হিয়া রামিম। এই যে হাড্ডি দেখতে পাচ্ছ একেবারেই গলে যাচ্ছে, এটাকে আবার কে জীবন দেবে, কে এটাকে আবার নূতন করে পুনরুত্থান করবে, কিভাবে হতে পারে, আদৌ কি পসিবল কিনা? আল্লাহ তাআলা বলতেছেন যে অল্প কিছুদিন আগে সে নিজে এমন অবস্থা ছিল যে তার কোনো অস্তিত্বই ছিল না, সেটার খবর নেই, আর আমার সাথে এসে ঝগড়া করছে। তো উৎপত্তি কোত্থেকে? তার উৎপত্তি বীর্য থেকে, একেবারেই কিছুই না, নাথিং, এমন একটি জিনিস থেকে, অথচ সে এখন এসে আমার সাথে ঝগড়া করছে। এইভাবে মানুষের ঝগড়া মূলত প্রকৃতিগত বিষয়। আমরা এবার যাবো যে পয়েন্টটি নিয়ে কথা বলার জন্য, সেটা হলো ঝগড়া মানুষের কি কি ক্ষতি করে থাকে। এক নম্বর ক্ষতি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইয়্যাকুম ওয়াল খুসুমা, তোমরা ঝগড়া বিবাদ থেকে নিজেদেরকে খবরদার, সতর্ক থাকো, দূরে থাকো। ফাইন্নাহা তামহাকুদ্দিন, কারণ ঝগড়া বিবাদ তোমাদের দ্বীনকে নির্মূল করে দেবে। আপনি খুব ভালো করে খেয়াল করুন, মুসলিম উম্মার সবচেয়ে বড় যে ক্ষতি আমরা লক্ষ্য করেছি, যে ক্ষতি উম্মার হয়েছে, সেটা হচ্ছে এই ঝগড়া বিবাদের কারণে, পরস্পর ঝগড়া বিবাদের কারণে হয়েছে। আজকের পৃথিবীর মানব সভ্যতার যে বড় ক্ষতি আমরা দেখতে পাচ্ছি, সেটা আর কিছুই না, শুধুমাত্র এই বিবাদে লিপ্ত হওয়া, এই ঝগড়ার সাথে নিজেকে সত্যকে না মানা, ন্যায়কে মানা না মানা, ইনসাফকে না মানা, জুলুম করে বেশি পাওয়া, এই যে তার একটি অন্যায়ভাবে অন্যের উপর মানে নিজের মনকে চাপিয়ে দেয়া, নিজের কথাকে, নিজের বক্তব্যকে চাপিয়ে দেয়া। এই কারণেই মূলত দেখা যাচ্ছে যে আজকের পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ঝগড়া বিবাদের কারণে। দ্বিতীয় নম্বর যে কারণ, সেটা হলো এই ঝগড়া বিবাদ এটি এমন একটি অপরাধ, যে অপরাধের কারণে মানুষের অন্তরের মধ্যে মুনাফিকি তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাফিকের আলামতগুলো উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে মুনাফিকের আলামতের একটি হচ্ছে ওয়া ইজা খাসামা ফাজার, যখনই সে ঝগড়া লিপ্ত হয় তখন সে অশ্লীল কথাবার্তা বলে থাকে। আর এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঝগড়া বিবাদ তো দূরের কথা, ঝগড়া বিবাদ পরিহার করে মানে হয়তো ভালো কথা বলতে বলেছেন অথবা চুপ থাকতে বলেছেন। মানুষের অবাস্তবিক চুপ থাকবে, হ্যাঁ, তিনি চুপ থাকবেন অথবা ভালো কথা বলবেন। এখন ভালো কথা যদি বলতে না পারেন তাহলে চুপ থাকবেন, কিন্তু ঝগড়া করতে পারবেন না।